কলকাতা বা তার আশেপাশে মানুষের যদি থাকে দুদিনের ছুটি, মন শুধু করে একটু দীঘা নয় পুরী, আর যদি থাকে পকেটে টাকা একটু বেশি, তাহলে প্ল্যানটা হতেই পারে মন্দারমণি। মনের মানুষের সাথে বা নিজের পরিবারের সঙ্গে কাটাতে চান একটু শান্তিতে একাকী, সেই জায়গা না আছে দীঘাতে আর না আছে পুরী। তবে এই শান্তির জায়গাটা অনেকটাই পেয়ে যাবেন মন্দারমণিতে। তার জন্য কিন্তু অবশ্যই আপনার পকেট করে নিয়ে যেতে হবে ভারী। একটু ভালো করে ভেবে দেখুন, আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু অনেকটাই খাঁটি। তবে আর চিন্তা নেই, চলুন আজ আমি আপনাদের নিয়ে যাই লাল কাঁকড়ার দেশে, যে সমুদ্রের পাড়টা আপনাকে নিয়ে যাবে এক অন্য দেশে, আর খাবার দাবার করবে আপনার মন চুরি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। তো আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য। এই ব্লগে আছে কিন্তু এক নির্জন সি বিচ। কলকাতা থেকে মাত্র 3 থেকে 3.5 ঘন্টা দূরে এই সি বিচটি আছে, আর এখানে আছে কিন্তু হোমস্টে, থাকা খাওয়া নিয়ে একদম প্যাকেজে, তাও আবার অনেক কম রেটে। তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা নির্জন সি বিচে, আর এই সি বিচটা কোথায় আছে সেটা জানতে হলে পরে কিন্তু ফুল ব্লগটা আপনাদের দেখতেই হবে। আর দেখুন, মাইলের পর মাইল এই সি বিচে কোনো লোকজন দেখতে পারবেন না, খুব বেশি হলে পরে 40 থেকে 50 জন হয়তো এই 5-6 কিলোমিটারের মধ্যে আপনারা দেখতে পারবেন। তাছাড়া কিন্তু আর কোনো লোকজন নেই এই সি বিচে। এখানে ফ্যামিলি নিয়ে আসুন, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছেন, বন্ধুদের সঙ্গে হইহুল্লো করতে চাইছেন, এগুলো করার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট জায়গা। আর আমি যে হোমস্টেতে আছি সমস্ত ডিটেলস দেবো আপনাদের, একদম চিন্তা করবেন না। ভিডিওটি এন্ড অবধি দেখতে থাকুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে পরে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমার আপলোড করার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। রাত 11:45-এ শ্যামলী পরিবহনের লাস্ট বাস, যেটা ছাড়ে ধর্মতলা বা স্প্লানেড থেকে, সেই বাসেরই টিকিট কেটে আমি উঠে পড়লাম এই বাসে। 3 থেকে 3.5 ঘন্টা তো লাগে পৌঁছতে, যেটা আমি আপনাদের আগে বলেছি। তাহলে এত রাতে আমি কেন বাসে উঠলাম সেটাই ভাবছেন তো? ভিডিওর আগে গিয়ে অবশ্যই জানতে পারবেন ব্যাপারটা। যাই হোক, লোকাল ট্রেনে করে আমি চলে এলাম শিয়ালদা। রাত 10:30টায় শিয়ালদা পৌঁছে কোনো বাস পাইনি, সেই জন্য আমি শেয়ারে ট্যাক্সি করলাম, মাথা পিছু 20 টাকা করে। আমি চাইলে দমদম হয়েও আসতে পারতাম, কিন্তু আজ দিনটা হলো শনিবার, আর শনি রোববারে মেট্রোর লাস্ট টাইম হলো 9:40 দমদম থেকে। ওয়ার্কিং ডেজ মানে সোম থেকে শুক্রবার অবধি লাস্ট মেট্রো থাকে দমদম থেকে 10:40, কিন্তু আজ শনিবার হওয়াতে আমাকে লোকাল ট্রেন ধরে শিয়ালদা, দেন সেখান থেকে ট্যাক্সি নিয়ে আমি পৌঁছলাম ধর্মতলাতে। দীঘা বা দীঘার দিকে যেতে হলে সবসময় আমি আপনাদের সাজেস্ট করব, বাসে গেলে পরে আপনারা বাসের টিকিট নিন শ্যামলী, পৌলমী বা গ্রিন লাইনে, কারণ এদের মতো সার্ভিস অন্য কোনো বাস কিন্তু দিতে পারবে না। হতেই পারে এই ক্ষেত্রে আপনাদের 50 টাকা বেশি লাগছে, কিন্তু এই 50 টাকাটা এই জার্নির কাছে কিন্তু কিছুই নয়। ভোরবেলা 4টের সময় বাস নামিয়ে দিল ওল্ড দীঘাতে, আর আমিও যথারীতি নেমে পড়লাম ওল্ড দীঘায়। আপনারা এখন ভাবছেন আমি তো দীঘা নিয়ে বলিনি, তাহলে আমি দীঘাতে কেন এলাম? আমি কিন্তু যাব চাউলখোলা। চাউলখোলা দীঘা থেকে প্রায় 40 মিনিট আগেই নেমে যেতে হয়, আর মন্দারমণি যেতে গেলেও কিন্তু আপনাদেরকে নামতে হয় চাউলখোলা স্টপেজেই। এবার আপনারা নিশ্চয়ই ভাবছেন আমি তো দীঘার কথা বলিনি, তাহলে আমি দীঘায় কেন এলাম? এবার আপনাদের বলি, আমি দীঘাতে এসেছি কারণ আমি দীঘার মোহনাটা ভোরবেলায় এসে দেখতে চাই। কারণ দীঘা মোহনার যে ভোরবেলার সানরাইজের দৃশ্য, সেটা কিন্তু সত্যিই অপূর্ব। ওল্ড দীঘায় বাস থেকে নেমে সি বিচের পাড় ধরে ঠান্ডা হাওয়া খেতে কি মজা লাগছিল, আর সেই হাওয়া খেতে খেতেই আমি পৌঁছে গেলাম দীঘা মোহনাতে। আর এখানেই সবাই মাছ ধরে সমুদ্র থেকে উঠে আসছে। এর মধ্যে একজনের কাছে পাওয়া গেছে অক্টোপাস, আর তাকে ঘিরে তো সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখুন, জ্যান্ত অক্টোপাস কিন্তু এটা এখান থেকে আবার বিক্রি হয়ে যাবে। এই অক্টোপাসটা বিক্রি হলো 400 টাকায়। আজ আমি আপনাদের প্রত্যেককে নিয়ে যেতে চলেছি এক নির্জন সি বিচে, যে সি বিচে আপনি বা আপনার প্রিয় মানুষটি ছাড়া দূর দূর অবধি কিন্তু কেউ থাকবে না। তবে হ্যাঁ, বন্ধু হিসাবে সেখানে আপনি পেয়ে যাবেন লাখো লাখো লাল কাঁকড়া। ওয়েদারটা একটু মেঘলা থাকার জন্য
প্রপারলি সানরাইজটা পেলাম না। তারপরেও কিন্তু মোহনার যে অপূর্ব দৃশ্য পেয়েছি সেটা আপনারা দেখতেই পারছেন। ঘড়ির কাঁটায় এখন টাইম হচ্ছে সকাল 6:45। রোদ কিন্তু বেশ চড়া বেরিয়েছে। আমি একটা টোটো নিয়ে চলে এলাম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে। এখান থেকেই আমি এখন বাস ধরে চলে যাব চাউলখোলা। ওল্ড দীঘা থেকে চাউলখোলা বাসে করে সময় লাগলো 40 মিনিট। এসি বাসে ভাড়া নেয় 50 টাকা এবং নন এসি বাসে ভাড়া নেয় 30 টাকা। চাউলখোলা বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে অটো বা টোটো ধরে আপনাদের যেতে হবে রামকৃষ্ণ মিশন। আগে হ্যাঁ, চাউলখোলা নেমে যে কোনো অটো বা টোটোওয়ালাকে বলবেন চাউলখোলা যাব। চাউলখোলাতে রিজার্ভে আপনাদের লাগবে 200 টাকা। আর চাউলখোলা থেকে রামকৃষ্ণ মিশনের ডিস্টেন্স হলো 8 কিলোমিটার। এছাড়া আপনারা শেয়ারেও আসতে পারেন। শেয়ারে মাথাপিছু 30 টাকা করে অটো বা টোটোতে এসে নেমে যান মন্দারমণি মোড়। আর সেখান থেকেই আবার শেয়ারে অটো বা টোটো পেয়ে যাবেন রামকৃষ্ণ মিশনের জন্য মাথাপিছু 10 টাকা করে। আমি কিন্তু রিজার্ভ করে আসিনি, আমি এসেছি শেয়ার গাড়িতেই। তো আমি এসে পৌঁছে গেছি আমার হোমস্টেতে, যেটা আমি আগের থেকেই বাই ফোনে বুক করে রেখেছিলাম। হোমস্টের নাম সাগরিকা। রামকৃষ্ণ মিশনের পাশের গলিতেই রয়েছে এই সাগরিকা হোমস্টেটি। আর হোমস্টে থেকে সি বিচের ডিস্টেন্স মাত্র 3 মিনিট। তো চলুন আপনাদের এবার হোমস্টের রুমগুলো দেখিয়ে দিই। এই হোমস্টেতে টোটাল আছে 7টা রুম। গ্রাউন্ড ফ্লোরে 2টো, ফার্স্ট ফ্লোরে 3টে, আর টপ ফ্লোরে আছে 2টো। আমি নিয়েছি ফার্স্ট ফ্লোরে। ঢুকেই এরকম বড় একটা হল মতো আছে, তারপরে একটা নন এসি রুম, তারপরে একটাই এসি রুম। যেহেতু গরমের সময় সেই জন্য আমি এসি রুমই চুজ করেছি। হোমস্টেতে পৌঁছেই লাগেজ রেখে স্নান করে আমি 2-3 ঘন্টার একটা টানা ঘুম দিয়ে নিয়েছি। তারপর 2টোর সময় চলে এসেছি লাঞ্চ করতে। খাবারের মেনুগুলো দেখুন। পমফ্লেট মাছ, ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, মুগ ডাল, পটল চিংড়ি, চুনো মাছ, তার সঙ্গে আমের 2 রকম চাটনি। আর প্রত্যেকটা খাবার এত টেস্টি যে আপনাদের কি বলবো, না খেলে বিশ্বাসই করবেন না। আর চিংড়ির সাইজগুলো দেখুন, যেমন চিংড়ি আর তার সঙ্গে তেমন পমফ্লেট। এই পমফ্লেট মাছ কলকাতার বুকে 1000-1200 টাকার নিচে তো পাবেনই না, গ্যারান্টি। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে আধা ঘন্টা রেস্ট করে নিলাম। হঠাৎ দেখি জানলায় যেন কে নক করছে। দেখি এই মহারাজ এসে আমাকে ডাকাডাকি করছে। আর কত রেস্ট নেবে, চলো এবার সি বিচ ঘোরার পালা। কে বানিয়েছে রথটা? দিদি খুব সুন্দর বানিয়েছে তো। আজ কিন্তু 7ই জুলাই, মানে রথের দিন, যার জন্য বাচ্চারা বিকাল হতেই রথ নিয়ে বেরিয়ে পড়েছে। জোয়ারের সময় সমুদ্রের জলটা কিন্তু এই চালাটা অবধি চলে আসে। যেহেতু এখন ভাটা, যার জন্য জলটা বেশ কিছুটা দূরে। নির্জনেই সি বিচটাতে হাঁটতে এত ভালো লাগছে যে কি বলবো আপনাদের। দূর দূরান্ত অবধি কেউ নেই। সেই ওদিকে একজন, এদিকে একজন, এরকম 1-2জনকে হয়তো দেখা যাচ্ছে, আদারওয়াইজ কাউকেই দেখা যাচ্ছে না। ভীষণই মনোরম পরিবেশ। যতক্ষণ খুশি বসে থাকা যায়, যতক্ষণ খুশি নিজের মতো করে আড্ডা দেওয়া যায়। আর সঙ্গে এই লাল কাঁকড়াদের সাথে এত টাইম স্পেন্ড করছি আর এত ভালো লাগছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। যেদিকেই তাকাচ্ছি শুধু লাল কাঁকড়া এবং লাল কাঁকড়া। সামনে যেতেই কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে বুঝেও উঠতে পারছি না। তো এই দেখুন, এই মহারাজ ধরা পড়েছে। প্রায় 10 জনের পেছনে দৌড়ানোর পর এই মহারাজকে কিন্তু ধরতে পেরেছি। আর এই মহারাজ কিন্তু জ্যান্ত, ভাববেন না এটা মরে গেছে। এই দেখুন, দেখেছেন তো, এখন নড়ছে কিন্তু। আর এই যে সাদা দুটো দেখতে পাচ্ছেন, এই দেখুন, এই যে সাদা দুটো, এই সাদা দুটো কিন্তু এটা চোখ, যেটা দিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে আমার দিকে। পারলে পরে এক্ষুনি আমাকে কামড়ে পালিয়ে যায়, বাট আমি তো ছাড়ার পাবলিক নই। ফটো তুলবো, ভিডিও করব, তারপরে মহারাজকে ছাড়বো। একটাকে ধরেও ছেড়ে দিতে হয়েছে, কারণ সেটা কামড়ে পালিয়ে গেছে। ফাইনালি এটাকে ধরতে পেরেছি। এত তাড়াতাড়ি বাছাধনকে তো আমি ছাড়ছি না।
মানে লাল কাঁকড়া ধরা যে কী কষ্টকর সেটা আর কি করে বোঝাবো, যারা ট্রাই করেছে তারাই একমাত্র বলতে পারবে। একদম এই লাল কাঁকড়া বিচ সি বিচের উপরেই রয়েছে এক বারকাম রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া তো পাবেনই, তার সঙ্গে রয়েছে কিন্তু নানান রকম ড্রিঙ্কসেরও এখানে আয়োজন। বন্ধুদের সাথে যারা আসতে চাইছেন তারা কিন্তু অনায়াসে এসে এখানে একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। তার সঙ্গে হৈহুল্লোড় তো রয়েছে, তার পাশেও রয়েছে এরকম টেন্টের জায়গা। তো যাই হোক, আমি এখন চলে এসেছি রামকৃষ্ণ মিশনে। রামকৃষ্ণ মিশনটা একদম মেন রোডের উপরেই, সি বিচের একদম সামনে। মিশন থেকে বেরিয়ে চলে গেলাম হোমস্টেতে। রাতের ডিনারে রয়েছে রুটি, চিকেন, আলু ভাজা, আচার, সঙ্গে স্যালাড। খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন ভোর 4টের সময় টোটোওয়ালাকে বলে রেখে দিয়েছিলাম, সে চলে এলো। এখন আমি এই টোটোতে করে যাব মন্দারমণি। মন্দারমণি যাতায়াতের জন্য এই টোটো ভাড়া নিয়েছে আপ অ্যান্ড ডাউনে 200 টাকা। এখান থেকে মন্দারমণির ডিস্টেন্স মাত্র 3 কিলোমিটার। আর যাওয়ার সময় দেখুন এখানে লাইন দিয়ে প্রচুর রিসর্ট তৈরি হচ্ছে একদম সি বিচের গায়ে দিয়ে। আর এই রিসর্টগুলি দেখেই মনে হচ্ছে এগুলো কিন্তু একটু কস্টলিই হবে, তার কারণ এগুলো কিন্তু সবই মন্দারমণির একদম নিয়ার বাইতে। গুড মর্নিং গাইস, এখন টাইম হচ্ছে 4:45 আর আমি এখন পৌঁছে গেছি মন্দারমণি বিচে। 4টের সময় ঘুম থেকে উঠে অন্তত হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দারমণির জন্য। সকাল 4টের সময় এক টোটোওয়ালাকে বলে রেখেছিলাম আসবার জন্য। হোমস্টে থেকে মন্দারমণি আসবার জন্য আপ অ্যান্ড ডাউন 200 টাকা ভাড়া নিয়েছে, মাত্র 200 টাকা। 4:30 এসে পৌঁছে গেছি মন্দারমণি বিচে। আর এখানকার ওয়েদারটা যা সুন্দর না, এখন একদম পুরো ফাঁকা বিচ, আর তার মধ্যে মেঘলা আকাশ আর হাওয়া এমন দিচ্ছে না, লাজবাব ওয়েদার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনার প্রিয়জনদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। গতকাল মেঘলা আকাশ থাকার জন্য মোহনা গিয়েও সানরাইজ দেখতে পেলাম না। আজ মন্দারমণি এসেও সকালবেলা অ্যাজ ইট ইজ সানরাইজ দেখতে পাওয়া গেল না। তবে এই সূর্য ওঠার আগে সি বিচের যে একটা অপূর্ব দৃশ্য থাকে না, সত্যি এটা না দেখার মতো এবং উপভোগ করার মতো। মানে সি বিচে যদি আপনি একাও এসে হাঁটাহাঁটি করেন না, আপনার টাইম যে কি করে কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এই আবহাওয়া, এই ওয়েদার, এই ফিলিংসটা না কাউকে ঠিক বলে বোঝানো যাবে না। মন্দারমণি বা দীঘাতে এসে ডাব খাওয়ার কথা না ভুলে যেতেই হবে। সকালবেলা একটা ডাব জিজ্ঞেস করলাম, একটা ছোট্ট ডাব, তার মধ্যে হয়তো ঠিকভাবে জলটাও হয়নি, তার দাম বললো 70 টাকা। দাম শুনেই আমার ডাব খাওয়া হয়ে গেল। তো যাই হোক, মন্দারমণি থেকে ঘুরে এসে চটপট ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে চলে গেলাম এখানকার হোটেলের দিকে। হোটেলগুলোকে দেখব এবং তাদের নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করব। সাগরিকা হোমস্টে মানে আমি যেটাতে আছি সেখানে থাকা খাওয়া দাওয়া নিয়ে এসি রুমেরই পার হেড নিয়েছে 800 টাকা করে। তার পাশেই রয়েছে আস্থা হোমস্টে। এটি হয়েছে মাত্র 5 মাস হলো। একদম ঝাঁ চকচকে একটা হোমস্টে, ভীষণ ভালো থাকার আয়োজন। রুমগুলো ভীষণ বড় বড়, প্রত্যেকটা রুমের কন্ডিশন দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা রুমে রয়েছে আলমারি এবং প্রত্যেকটা রুমের বাথরুমের সাথে রয়েছে গিজার। আপনার হয়ে যাবে পার আদমি 900 850 এরকম আমরা করে দিই। 850 900 এসি ছাড়া? এসি ছাড়া। আচ্ছা এসি চার্জ থাকে। আচ্ছা, এসির জন্য 500 টাকা এক্সট্রা। হ্যাঁ বাস। আচ্ছা, যদি রুম তো নিয়ে নেন। আস্থা হোমস্টেতে থাকতে গেলে পরে মাথা পিছু নন এসি রুমে আপনাদের লাগবে থাকা খাওয়া দাওয়া নিয়ে 800 টাকা করে পার হেড। আর যদি আপনারা এসি নেন তাহলে পরে 200 টাকা মাত্র এক্সট্রা। মেন রোডের উপরে এবং রামকৃষ্ণ মিশনের একদম অপোজিটে A1 বিচ রিসোর্ট। এই রিসোর্টে রয়েছে কিন্তু সুইমিং পুল, মানে এসি লাগানো আছে আপনার, যদি কেউ না নিতে চায়। প্রয়োজন এসি চালানো হয়,
যার এসি প্রয়োজন নেই এসি বন্ধ থাকে। ফুডিং লজিং নিয়ে নাকি শুধু আমাদের একটা প্যাকেজ সিস্টেম আছে? আচ্ছা, তো আপনারা যদি প্যাকেজ নেয়, ধরুন যে এসি নিল না, সে শুধু ফুডিং লজিংয়ের কস্ট চাইছে, কেমন পড়বে পার হেড? এটা পড়বে 1400 টাকা করে। থাকা খাওয়া পার হেড 1400 টাকা করে পড়বে। এই রিসোর্ট থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন সি বিচের ভিউ এবং রয়েছে সুইমিং পুলও, যার জন্য এখানে থাকা খাওয়াটা একটু কস্টলি, মানে 1400 টাকা করে পার হেড ফুডিং এবং লজিং নন এসি, আর এসি নিলে পরে 200 টাকা এক্সট্রা। প্রত্যেকটা হোমস্টের নাম্বার দেওয়া রইল ডিসপ্লেতেই, আপনারা চাইলে কথা বলে বুকিং করে আসতেই পারেন। আর যদি একটু দাম কষাকষি করেন, 100 টাকা 200 টাকা কিন্তু এদিক ওদিক হতেই পারে। তো চলুন এবার আপনাদের নিয়ে যাই রামকৃষ্ণ মিশনে। এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। ফুডিং লজিং নিয়ে 600 টাকা করে পার হেড। তবে হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে কিন্তু খাওয়া দাওয়াতে আপনাদের চিকেনটা প্রোভাইড করা হয় না, মাছ এবং ডিমটা পাবেন। ফুডিং লজিং নিয়ে 600 টাকা করে পার হেড। আর হ্যাঁ, রামকৃষ্ণ মিশনে আপনারা যদি থাকতে চান, সেই ক্ষেত্রে আপনাদের 15 দিন বা 1 মাস আগে কিন্তু বুকিং করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটাই। নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে আপনাদের সঙ্গে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ট্রেকিং বা ট্রাভেল সম্বন্ধে যদি কোনো ইনফরমেশান লাগে, তাহলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ইনস্টাগ্রাম এবং এফবিতেও, যার ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।